আপডেট নিউজ আবু সাইদ মারা যায়নি, আবু সাইদ অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি আবু সাইদ মারা যায়নি, তিনি বর্তমানে ফ্রান্সে রয়েছেন। ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। এই টাইটেলে থাকা ভিডিওতে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি প্রায় 2,35,000-এর অধিকবার দেখা হয়েছে। ভিডিওটি 3,000-এর অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এমনকি ভিডিওটি 5 শতাধিক এরও বেশি শেয়ার করা হয়েছে। ভিডিওটির কমেন্ট বক্স চেক করলে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। মুখোমুখি চাপের মধ্যে পড়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলানা রনির কণ্ঠস্বর শোনা গেলেও তা অস্পষ্ট এবং খণ্ডিত ছিল। সেখানে গোলাম মাওলানা রনিকে আবু সাইদকে নিয়ে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি। তাছাড়া ভিডিওতে উক্ত দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়াও গোলাম মাওলানা রনির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করেও আবু সাইদকে নিয়ে তার এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। পদযাত্রা করেন, আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম। আবু সাইদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রদত্ত মৃত্যুর প্রমাণপত্র অনুযায়ী আবু সাইদকে 16 জুলাই দুপুর 3:05 মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আপডেট নিউজ আবু সাইদ মারা যায়নি, আবু সাইদ অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনুস তাকে মুখোমুখি চাপের মধ্যে পড়েছে। গণমাধ্যম সূত্রে জানা যায় 17 জুলাই সকালে রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আবু সাইদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সুতরাং আবু সাইদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে গোলাম মাওলানা রনির নামে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়।